নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই মহাশক্তি ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাই 9 নবগ্রহ আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। 12টা রাশিচক্র, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 27টা নক্ষত্র আছে অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত। আর এই সকল নক্ষত্রের আলোতে গ্রহরা কিন্তু আলোকিত হয়। এই সকল নক্ষত্রের আলোতে, তাই জন্য প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা 3টে করে নক্ষত্র রাখা রয়েছে। যেমন কেতু গ্রহ বা ছায়া গ্রহ, তার 3টে নক্ষত্র আছে। কি কি? একটা হচ্ছে অশ্বিনী, একটা হচ্ছে দেখে নি কি আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। তো আমি আমার বিষয় জানতে চাইছি। আচ্ছা, বর্ধমান। কি নাম তোমার বাবা? আমার নাম সুনীল ঘোষ। আচ্ছা, জন্ম তারিখটা যদি বলো তোমার। হ্যাঁ, 1 জানুয়ারি 1985। সময়? 8:10 দুর্গাপুর। সকাল না সন্ধে, মানে রাত্রি? রাত্রি 8:10। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যালো, দেখা হয়, দেখা। আচ্ছা, জন্ম তোমার তোমার হচ্ছে মঙ্গলবারে জন্ম? মঙ্গলবার। আচ্ছা, এবার অবকাহারা চক্র যদি দেখি, মেষ রাশি, কর্কট লগ্ন, তোমার এখন শনির 7.5 চলছে। আচ্ছা, তোমার দুটো প্রশ্ন। আচ্ছা, বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি এখন। হ্যাঁ, দেখতে, কারণ শনির 7.5 চলছে। প্রথম কথা, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি 2027 জুলাই মাস পর্যন্ত এই কুম্ভ রাশি চলবে। ঠিক আছে? মেষ রাশির এখনো আরো 5.5 বছর। এই যে জায়গাটা তুমি দেখো, তোমার কর্মস্থানের লর্ড হচ্ছে মঙ্গল। মঙ্গল তোমার রাশিচক্রে অষ্টম মাঙ্গলিক আছে। যাদের রাশিচক্রে অষ্টম মাঙ্গলিক, তারা কিন্তু নানাভাবে প্রভাবিত হয়, তাদের জীবন নানাভাবে ডিস্টার্ব হয়। হ্যালো, দেখবে তোমার মানসিক অবস্থা ঠিক থাকছে না। মানসিক একটা, বলছি তো, টাকা পয়সা হাতে আসলেও এক হাতে বেরিয়ে যাচ্ছে। হ্যালো, টাকা পয়সা ধরে রাখতে পারছো না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই বছর দেড়েক ধরে প্রচন্ড চাপ সিচুয়েশনের মধ্যে চলছে। আচ্ছা, দেখো তো, বিগত 5 থেকে 6 বছরের মধ্যে তোমার পরিবারের খুব কাছের আত্মীয় পরিজন, নিজের লোক, রক্তের কোনো লোক চলে গেছে বা হারিয়ে গেছে, এরকম হয়েছে? দেখুন দর্শকগণ, কিভাবে জ্যোতিষ শাস্ত্র মানুষের জীবনের উপর এফেক্ট করে। এটা চিরন্তন শাশ্বত সত্য। আমাদের প্রাচীন ঋষি মুনিগণ যেটা বলে দিয়ে গেছেন, কারণ আমরা তো সনাতনী জ্যোতিষ। যেহেতু আমরা মায়ের আরাধনা করি, মাতৃশক্তি, ঠিক আছে, মহাদেবের আরাধনা করি, সুতরাং আমরা সনাতন মতে বিভিন্ন পীঠস্থানে যাই। ঠিক আছে? তা তোমার এখানে তোমার এই যে সামনে অমাবস্যা আসছে, জানো তো, সামনে এই অমাবস্যা যোগে তুমি একটা প্রথম হচ্ছে বিয়ে হলে তোমার কিন্তু অনেক বাধা বিপত্তি আস্তে আস্তে করে সরে যাবে। এই বিয়ের জন্য তোমার বিয়েটা মোটামুটি আমি দেখতে পাচ্ছি তো সামনের বছরের মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু তোমার তো মুখের গোড়ায় এসে হচ্ছে না, অল্পের জন্য কেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। হ্যাঁ কি না? এর আগে যোগাযোগগুলো এসে ম্যাচিওর করেনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।
করেনি। তুমি একটা ব্রহ্ম প্রজাপতি, মা ভুবনেশ্বরী যন্ত্র এবং শুক্র গ্রহের জন্য ভিনাস, সেই গ্রহের একটা রক্ষা যন্ত্র পড়ে নাও, দেখো, বা ঘরে স্থাপন করো, অবশ্যই তোমার বাধা বিঘ্ন কাটবে। এবং যেহেতু তোমার বয়সটা প্রায় 40 হয়ে গেল, তুমি বিয়ের পিঁড়িতে বসে যেতে পারবে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, তাহলে সামনে আমরা খুব কাছাকাছি একটা অমাবস্যা পাচ্ছি। আপনারা জানেন প্রত্যেকটা অমাবস্যা, প্রত্যেকটা পূর্ণিমা তিথি যোগে আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি বিশেষ পুজো পাঠের আয়োজন করি। প্রতিবারের ন্যায় এবারও করছি। প্রত্যেকের আমি উপস্থিতি একান্তভাবে কাম্য। যারা যারা বিভিন্ন সমস্যায় পড়ে জীবনটা উদ্বেগের মধ্যে রয়ে জীবনটা কোনো পথ পাচ্ছেন না, জীবনের শান্তি বিঘ্নিত হচ্ছে, নানাভাবে আপনার সমস্যা তীব্র থেকে তীব্র হচ্ছে, জটিল থেকে জটিল হচ্ছে, সেই জায়গা থেকে উদ্ধার পেতে গেলে অবশ্যই আমাদের গ্রহের বিচারটা আগে দরকার, ন্যাটাল চার্ট। আপনার প্রিয়জন, আপনার সন্তান বারবার ব্যর্থ হচ্ছে, সে বিয়ের ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, যেখানেই যাচ্ছে কিছু করে উঠতে পারছে না। মা বাবারা কিন্তু ভীষণ উদ্বিগ্ন তার সন্তানের জন্য, প্রচন্ড পরিমাণে দেখতে পাচ্ছি মা বাবারা ভীষণ উদ্বিগ্ন। একটা 48 বছরের ছেলে, তার বিয়ে হয়েছে, তার সন্তান আছে, তার মা আর বাবা আমার কাছে এসেছিল। কেন এসেছিল? যে ছেলেটা কিছু করতে পারছে না, একটা ব্যবসা করতো, মন্দা, লস আর লস, দেনা ঋণের দায়ে জর্জরিত, সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য। হ্যাঁ, কে আছে দেখে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি প্রীতম বলছিলাম, মালদা জেলা থেকে। মালদা? মালদা। আচ্ছা, বলো প্রীতম, তোমার জন্ম তারিখটা। শোনো, তুমি নিজের সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে জানো? বলো। 16 11 11 2005। সময় বলো। সকাল 12টা। দুপুর 12টা বলো। দুপুর 12টা। আচ্ছা, এবার শুনতে থাকো, আমি বলে যাচ্ছি। তোমার জন্মবার ছিল বুধবার। ঠিক আছে, তোমার রাশি হচ্ছে বৃষ রাশি এবং মকর লগ্ন। তোমার এখানে দশমে রয়েছে কে? শুক্র। সেই শুক্র কি করছে? দশমপতি হয়ে দ্বাদশে। কর্মস্থান নিয়ে কিছু সমস্যা হবে তোমার, কর্ম নিয়ে সমস্যা, কর্ম নিয়ে হতাশা, কর্ম নিয়ে টেনশন, এগুলো কিন্তু তোমার বাড়বে, উত্তর বৃদ্ধি পাবে। তোমার যে কাজগুলো হয় না, খুব ধাক্কা খেতে খেতে, হোঁচট খেতে খেতে হয়, কাজে ডিলে হয়ে যায়, দেরি হয়, তোমার সব কাজে দেরি হয়। অথচ দেরি হওয়ার কথা না, খুব তাড়াতাড়ি তুমি অ্যাচিভ করতে পারো, অথচ তোমার সেই জায়গাটা দেরি হচ্ছে। তাহলে কোথাও না কোথাও গিয়ে জিনিসটা আটকে যাচ্ছে। তার জন্য যথাযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার আছে। হ্যালো, স্যার বলছিলাম, আমি কি লাইফে সাকসেস পাবো? সাকসেস পাবে, তার জন্য তোমাকে 11th হাউসের যে লর্ড, সেই গ্রহ যে তোমাকে বাধার সৃষ্টি করছে, তাকে তোমাকে কি করতে হবে? চাঙ্গা করতে হবে। বুঝতে পারছো কি বলছি? আমি কি সাকসেস পাবো জীবনে? আমি বলছি তো পাবে, কারণ একাদশে রয়েছে রবি বুধ এবং একাদশপতি মঙ্গল নিজের ঘরে বসে রয়েছে, কিন্তু দ্বাদশপতি বৃহস্পতি গিয়ে তোমার গন্ডগোল করছে। তুমি একটু তারা মায়ের পুজোটা করো, বৃহস্পতিবার করে তারা মায়ের পুজোটা করো, মাঝে মধ্যে তারাপীঠে গিয়ে, মাঝে মধ্যে মাসে 2 মাস অন্তর 3 মাস অন্তর একটু পুজো দেওয়া, কাছাকাছি করে তারা মন্দিরে পুজো দাও, বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়ার অভ্যেস করো, দেখবে কিছুটা হলেও উপকার পাবে। তারপর অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নিয়ে জায়গাটা ঠিক করা। হ্যাঁ বলো। বলছিলাম কেরিয়ারে আমার ভালো হবে না জব করলে? হ্যাঁ, জব হবে, তোমার জব করলেই ভালো হবে। হ্যালো, কিন্তু আমি বিজনেস করতে চাইছি। বিজনেস? কিন্তু ব্যবসা করে এই মুহূর্তে তোমার ব্যবসা স্থান ভালো না। যদি পৈতৃক ব্যবসা থাকে সেটা অন্য কথা, কিন্তু নতুন করে কোনো ব্যবসা তুমি যদি পরিচালনা করতে চাও, সেটা বেশ চাপের হবে দেখছি।
কেমন? হ্যাঁ। ঠিক আছে, কারণ আমি যেটা বলবো জ্যোতিষ মতে বিচার করে বলবো। যেটা বলছিলাম, প্রত্যেকটা গ্রহেরই 3টে করে নক্ষত্র রয়েছে। কি যেমন ছায়া গ্রহ কেতুর 3টে নক্ষত্র, একটা হচ্ছে অশ্বিনী, মঘা, অর্থাৎ 1 নম্বর, 10 নম্বর হচ্ছে মঘা, 19 নম্বর হচ্ছে মূলা। তারপরে আসে কেতুর দশার চলে যাওয়ার পর আসে কার দশা? শুক্রের দশা। শুক্র গ্রহ, ভিনাস, জীবনে একটা ভাইটাল প্ল্যানেট, যে প্ল্যানেটটা আমাদের জীবনের ওপর সব সময় প্রভাব বিস্তার করে। লাক্সারি, ভোগ, আরাম, সুখ, যত পরিমাণে জিনিস এই শুক্র গ্রহ দেয়। তাহলে শুক্র গ্রহের 3টে নক্ষত্র রয়েছে, একটা হচ্ছে ভরণী, একটা হচ্ছে 2 নম্বর, 11 নম্বর হচ্ছে পূর্ব ফল্গুনী, 20 নম্বর পূর্ব আষাঢ়া। এই বিংশোত্তরী মতে শুক্রের দশা চলে 20 বছর। 20 বছর চলার পর আসে কার দশা? হ্যালো, হ্যালো। হ্যাঁ, একটু লাইনে থাকো, হ্যাঁ, লাইনে থাকো। রবির দশা, রবির দশা থাকে 6 বছর। তাহলে এই যে রবি, রবিরও 3টে নক্ষত্র রয়েছে। তাহলে প্রথম হচ্ছে 3 নম্বর কৃত্তিকা, 12 নম্বর উত্তর ফল্গুনী, 21 নম্বর হচ্ছে উত্তর আষাঢ়া। আসছে সে প্রসঙ্গে, আগে বলে নি কে এসছে দেখে লাইনে, কারণ আমার অনুষ্ঠানে একটা ফোনের ঝড় থাকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ সর্বদা চেষ্টা করে। হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? আমি ডানলপ থেকে বলছি, কলকাতা। ডানলপ মানে ওই দক্ষিণেশ্বর যেতে পড়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি নাম? আমার নাম সমিত বোস। কার জন্য জানবে? আমার জন্য। আচ্ছা, জন্ম তারিখটা বলো। 5/12/1975। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয় বড় সব সময়। কেমন লাগে? খুব ভালো লাগে। সময়টা বলো সমীর। সকাল 10টা 25। জন্মস্থান হচ্ছে, জন্মবার কি শুক্রবার? শুক্রবার ছিল, কলকাতা। হ্যাঁ, তোমার অবকাহারা চক্র যদি দেখি, ধনু রাশি, মকর লগ্ন, হুম। পূর্ব আষাঢ়, অর্থাৎ শুক্রের মহাদশায় জন্ম। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন এখন আছে, আমার প্রশ্ন আমি বলছি, তোমার অর্থ সংক্রান্ত ব্যাপার আর পারিবারিক ব্যাপার আর শারীরিকটা বলে দিলে ভালো হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই 3টে প্রশ্ন, তার মধ্যে অর্থনৈতিক সমস্যাটা চলছে। হ্যালো, চলছে চলছে। আর্থিক দিকটা তুমি কিছুতেই ভালো করতে পারছো না, দেখো ভালো করে, হচ্ছে না সেই মাত্রায়, কিন্তু তুমি সাকসেস পাচ্ছ না। না। কেমন? হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস হলো, তোমার চতুর্থ কেতু, কেতু যদি কোনোভাবে চতুর্থ স্থানে অধিকার করে থাকে, তার পারিবারিক শান্তি পেতে দেয় না। না না, শান্তি নেই আমার। তোমার অশান্তিপূর্ণ জীবন। হ্যাঁ। আজকে দেখো, তুমি কিন্তু এই অশান্তির মধ্যে থাকতে চাও না, তুমি শান্তিপূর্ণভাবে থাকতে চাও, কিন্তু কোথা থেকে উটকো ঝামেলা কেতুর জন্য তোমার পরিবারের উপর চলে আসে, এবং তার জন্য তোমার যথেষ্ট পরিমাণে মানসিক শান্তি নষ্ট হচ্ছে। তুমি একটু সাড়া দাও। হ্যাঁ। তাহলে এই জায়গা থেকে তোমাকে যদি বেরোতে হয়, তাহলে কিছু গ্রহের সংস্কার করা দরকার আছে। অশুভ গ্রহ, পীড়িত গ্রহ তোমার জীবনের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে, বুঝতে পারলে? এবং অবকাহারা চক্রও বদ নক্ষত্র সেটার মধ্যে রয়েছে, তার জন্য তোমার এই সমস্যাটা আসছে। বলো, আমার কি বিয়ে হবে? দেখো, বিয়ে হবে না, বিয়ে তো এর আগে যোগাযোগ এসে কেটে গেছে গো। হ্যাঁ। ম্যাচিউর, কিন্তু বিয়ে করার আগে ওই যে বললাম, চতুর্থে কেতু, ছায়া গ্রহ, এই অর্থাৎ কেতু হচ্ছে রহস্যময় গ্রহ, মিস্ট্রিয়াস প্ল্যানেট, শ্যাডো প্ল্যানেট, এবং সেটা মানুষের জীবনের ওপর কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, ওই জন্য খুব সাবধান। ঠিক আছে? প্রথম বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, অনেক দিন হলো, 4 বছর। তাহলে কি বললাম? এবার দ্বিতীয় বিয়ে করার আগে অবশ্যই অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ মোতাবেক এগো। কারণ তোমার বিয়ে কি ব্যাক করতে পারে কোনোদিন? হ্যাঁ, দেখো, ব্যাক করবে, এবং তার মনে, যা তোমার চার্ট দেখছি, তার মনে কিন্তু উদ্রেক হবে,
কিন্তু সে হয়তো নিজের পরিস্থিতি অনুযায়ী মানে নিজেকে গিল্টি ফিল করবে। আচ্ছা, এই যে তোমার চলে যাওয়ার কারণ, তোমার কি শ্বশুর বাড়ির লোকজন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকজন যা মিলিয়ে নাও, কারণ তোমার 10th হাউস থেকে শ্বশুর বাড়ি। আমি একের পর এক বলে যাব, মাটি নড়বে, আমার কথা নড়বে না, হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ তা সুতরাং এই শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে একজন পুরুষ আছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এবং সেই থেকে সমস্যাটা বেশি হচ্ছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হয়েছে, যার জন্য, এবং তুমি সেখানে যোগ্য সম্মান পাওনি। ও না, কিন্তু না, তোমার স্ত্রী দাদা একদমই পছন্দ করে না, তার দাদা তার বোনকে আটকে রেখেছে। এই দেখো কি বললাম, আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন। কেন ধরবো না? আমার এটা আজকে 25 বছর ধরে এই কাজ, বসে আছি মিডিয়াতে। তার আগে থেকে আমি জ্যোতিষ করি, আমি ছোটবেলা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি মাস্টার ডিগ্রি করে, কিন্তু আমি 25 বছরে মিডিয়াতে রয়েছি। আমি পুরোনো দেখো আমার, এবং আমার নিউজ পেপারে বিজ্ঞাপন চলতো। কি বলছো? আমি আপনার প্রোগ্রাম খুব দেখি বলেই আপনাকে অনেক চেষ্টা করে করে ধরলাম, আজকে পেলাম। দাদা, আমি যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে কতটা একমত? পুরোই একমত। তাহলে আমার একটা কথা এদিক হবে না। সুতরাং তুমি যদি এখান থেকে বেরোতে চাও বা দ্বিতীয় বিয়ের কোনো স্বপ্ন দেখো, তাহলে তো অবশ্যই একটু জ্যোতিষ বিচারটা করিয়ে নিও, ভালো হবে। আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের নিচে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান বুধবার বিকেল 4টে থেকে 6টা, আর দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, সোম শুক্র সন্ধ্যে 6টা থেকে 8টা। এই সকল চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে একটু বুকিং করে আসুন, একটু নাম লিখিয়ে আসুন, ফোনে একটু বুকিং করে নাম লিখিয়ে আসুন। যারা দূরে রয়েছেন, কারণ এখন কিন্তু আমরা মাতৃ আরাধনা, কারণ আস্তে আস্তে দুর্গা পুজোর দিকে আমরা কিন্তু চলেছি, তার আগে চলে আসছে কৌশিকী অমাবস্যা, এই সামনে অমাবস্যা পরপর এখন কিন্তু আমরা একটা সুন্দর একটা বাতাবরণ, সুন্দর একটা শুভ মুহূর্তের মধ্যে দিয়ে চলেছি। হ্যালো, হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি বলছি। কোথা থেকে? আওয়াজটা একটু অস্পষ্ট আসছে, কি বলছো? মেদিনীপুর থেকে স্যার। মেদিনীপুর। সৌরভ দত্ত, তাই তো? কার সম্পর্কে জানবে? হ্যাঁ স্যার, নিজের সম্বন্ধে। জন্ম তারিখ? 26শে জুলাই 1992। সময় বলো? সকাল 11টা 5। জন্মবার কি রবিবার? হ্যাঁ স্যার। রাশি হচ্ছে বৃষ রাশি, তুলা লগ্ন। তোমার বৃষ রাশি, তুলা লগ্ন। হ্যাঁ স্যার। তোমার যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে আর সাংসারিক, হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি স্যার, এখনো সাফল্য পাইনি। দেখো, আমি কম্পিটিটিভ এক্সামে, আমার কথাটা একটু শুনে নাও। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন, তাদের জন্য সাফল্যের প্রধান গ্রহ হলো রবি। সূর্য যার সহায়, সূর্যের আলোতে গ্রহগুলো আলোকিত হয়, বা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র, এই জন্য তো নক্ষত্রের কথা বলা হয়েছে। তাহলে এই সূর্য এবং তার সাথে সাথে কানেকশন শনি মঙ্গল, শনি শুক্র, এই যে কানেকশনগুলো যদি ঠিক থাকে, 10th-এর সঙ্গে 6th-এর বা লগ্নের কোনো কানেকশন হলে, তাহলে তুমি সেখানে সাফল্য পাবে। যদি 12-এর কানেকশন হয় বা 12-এর লর্ড যদি কোনো বদ নক্ষত্রে থাকে, জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যরী, সাধক, বদ, মিত্র, পরম মিত্র, তাহলে বদ নক্ষত্র বা প্রত্যরী বা বিপদ নক্ষত্রে থাকে, তাহলে তার বাধা আসবে। দেখুন, বহুজন এই পরীক্ষাগুলো দিচ্ছেন কম্পিটিটিভ এক্সাম, আজ হয় কাল হয় করতে করতে 35 বছর হয়ে যাচ্ছে, 30 পার হয়ে যাচ্ছে, আশাহত হয়ে পড়ছেন, বিমর্ষ হয়ে পড়ছেন, হতাশায় সে পড়ছে। বহু ছাত্র ছাত্রী মানে এইরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে, তারা আমার কাছে আসছে, আশাহত হয়ে পড়ছে। যখন দীর্ঘদিন তুমি কোনো জিনিস না পাবে না,
তখন তুমি আশাহত মর্মাহত হবে, একটা জিনিস এবারে ছুটছো হ্যাঁ। ছুটছো ঠিক ছুটছো, বলেছেন। এই জায়গাটা তুমি যখনই ভেঙে পড়লে তোমার সেখানেই কিন্তু সমস্যা। ভেঙে পড়লে চলবে না। হ্যাঁ, ওই জন্য আপনাকে ফোন করেছি যে খবর লাগার সাফল্য পাবো। মোটামুটি আমি দেখছি এবছরের নভেম্বরের পর থেকে তোমার কিন্তু শুভ সংযোগ পেতে চলেছে জন্মছকে। তার সাথে সাথে তুমি যদি পারো একটা ধনদা বিংশাক্ষর মহাসিদ্ধি যন্ত্র তৈরি করিয়ে নিও। ধনদা বিংশাক্ষর মহাসিদ্ধি যন্ত্র, এটা কিন্তু খুব এফেক্টিভ। বলো। ওটা কি রবি হয়ে জন্য? না 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 না, এটা হচ্ছে যে তোমার বাধা বিঘ্ন রবির জন্য যেটা তোমার করতে হয় মহামাতঙ্গী প্রয়োগ। আমি এই অমাবস্যার দিন করছি, এই যে অমাবস্যাটা আসছে না, আমি করছি এই মহামাতঙ্গী প্রয়োগ, মাতঙ্গী যন্ত্র। এটা রবি গ্রহকে চাঙ্গা করবে, বুস্ট আপ করবে। কারণ দেখো কিছু এই নভেম্বর থেকে চোখ থেকে পড়ছে, এটা কতদিন থাকবে? থাকবে যে মোটামুটি এর আগে তো তোমার দেখো পরীক্ষার রেজাল্ট যদি বেরিয়ে থাকে, তুমি অল্পের জন্য মানে নাকের ডগা থেকে ফসকে গেছে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কথাটা, তুমি কিন্তু অল্পের জন্য ফসকে যাচ্ছে। সেদিনকে যেমন একজন এসেছিল, হ্যাঁ ঠিক বলেছেন। আমার কাছে একজন এসেছিল, সে দেখা গেল অল্পের জন্য মানে মানে একটা নাম্বারের জন্য তার একটা বড় পুরস্কার থেকে হাতছাড়া, লটারিতে সে লটারি কাটে, সে ব্যর্থ হলো, একটা নাম্বার আমাকে দেখালো। তা শুনুন, আজকের ডেটে ব্যর্থ হলে সে পশ্চাবে, ফসকালেই পশ্চাতাবে, তাহলে ফসকাবার জায়গা নেই। আমাকে কি করে, আমাদের করতে হবে জয়লাভ, তার জন্যই অঙ্ক, তার জন্য হিসেব, তার জন্যই সব কিছু। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই তো আমরা পৃথিবীতে এসেছি, আমরা খারাপ থাকতে তো আসিনি। তাহলে ভালো থাকতে গেলে আমাদের যে পরিকল্পনা সুন্দর হওয়া দরকার, আমাদের সংঘবদ্ধ জীবন হওয়া দরকার, আমাদের খুব নিয়মানুবর্তীভাবে জীবন কাটানো দরকার, আমাদের সুন্দর মোড়কে জীবনগুলো চালানো দরকার হয়। জীবনের আমাদের সৌন্দর্যভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, যার মধ্যে ডিসিপ্লিন আছে, অর্থাৎ নিয়ম শৃঙ্খলা আছে, প্ল্যানিং আছে, পরিকল্পনা আছে, গুড হ্যাবিট আছে, সুন্দর অভ্যাস আছে। একটা আছে গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট। আমরা ব্যাড হ্যাবিটস থাকে অনেকের, দেরি করে ঘুম থেকে ওঠা, মানে স্টুডেন্টদের মধ্যে দেখেছি রাত্রি জেগে পড়ে, দিনে উঠতে পারে না, এবার সারা দিন ম্যাচ করতে লাগে শরীর। কারণ সূর্যের কেন মঠ মন্দির সব জায়গায় কেন ভোরবেলা বলতে পারবেন আরতি হয়, মঙ্গল আরতি হয় ভোর 4:30 5টায় করে মঙ্গল আরতি হয়, তাহলে কেন? এই যে সূর্য উদয়। হ্যাঁ, কে আছে? হ্যালো, নমস্কার, আমি মানিকতলা থেকে বলছি, অভিক রয়। মানিকতলা, হ্যাঁ উত্তর কলকাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 ঠিক। আচ্ছা, কার সম্পর্কে জানবে অভিক? আমি নিজের সম্পর্কে স্যার জানবো আপনার কাছে। তোমার জন্ম তারিখটা যদি বলো। হ্যাঁ, 1988, 25শে সেপ্টেম্বর, 7:45 PM। জন্মস্থান বাঁকুড়া। জন্মবার কি রবিবার? হ্যাঁ স্যার, একদম ঠিক, কারেক্ট। ঠিক। তোমার অবকাহারা চক্র চলে যায়, যেটা জ্যোতিষের বেস। হ্যাঁ। মীন রাশি, মেষ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম নরগণ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তোমার রাশি চক্রের মধ্যে বলি, প্রথম হচ্ছে তোমার এখন শনির 7.5 চলছে। হ্যাঁ। এই 7.5 চলবে এখনো 6 বছর পর্যন্ত। কত বছর? প্রায় 2.5 বছর, হ্যাঁ 3.5-4 বছর, 3.5 বছর। তাহলে এই যে মীন রাশির এখন মধ্য গগনে গ্রহরাজের অবস্থান তোমাকে মানসিকভাবে বিচলিত করবে, কারণ সমস্ত কাজ দেরি করে দেবে, হওয়া কাজে বাধা করবে। এগুলো কি হচ্ছে? একদম হচ্ছে। আমি বলছি কি স্যার, বিবাহের কোনো যোগ আছে? অবশ্যই বিয়ের জন্য দেখো, তোমার বিয়ের লর্ড হচ্ছে শুক্র, শুক্র চন্দ্রের। আচ্ছা, তোমার তো নিজের একটা পছন্দ থাকবে গো। এর আগে কোনো পছন্দ ছিল যেটা ম্যাচিওর করেনি,
বা হয়নি। একদম 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 ঠিক কথা বলেছেন, একদম মানে বিয়ে করার মুভমেন্টও ভেঙে গেছে। এই দেখ, শুনুন দর্শকগণ, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন, শুনুন এর কাছে কথাগুলো কি বলছি। একদম একদম, কারণ এরকম শুধু এর, তোমার নামটা যেটা কি বললে আরেকবার বলো? অভিক অভিক অভিক। অভিক রায়। এই অভিকের কথা না, আমার বহু দর্শকবৃন্দ, বহু ভক্তবৃন্দ, তাদের জন্য আমার এই প্রোগ্রাম। তাদেরও কিন্তু দেখে এই ফেস হচ্ছে, বিয়ের সমস্ত হয়ে কার্ড ছাপিয়ে বিয়ে কেটে যাচ্ছে, বা বিয়ে হয়েও ডিভোর্স হয়ে যাচ্ছে। একজন স্টেট গভর্নমেন্টে চাকরি করে আমার কাছে আসে, আর তার হাজব্যান্ড করতো কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, মানে রেলওয়েতে। খুব সেই থেকে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর শাশুড়ি বা শ্বশুর বাড়ির লোকজন তাকে ঘর করতে দিল না, এখন তারা বিচ্ছিন্ন। আইনের দরজায় গিয়ে তাকে খটখটাতে হয়েছে। হ্যাঁ, তাহলে সে কেন? কারণটা কি? গ্রহ কি বলে, এর ব্যাখ্যা রয়েছে। যাই হোক, তোমার এই যে জায়গাগুলোকে তোমাকে একটু দেখতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বলছি যে প্রেমের কোনো যোগ আছে নাকি? একদম। বিয়ের কোনো- দেখো, একটা কথা বলি, চন্দ্রের ঘরে শুক্র যদি থাকে এবং সেটা যদি কোনোভাবে মঙ্গল চন্দ্র কানেক্টেড হয়, তার একাধিক কিন্তু নারী সঙ্গ চলে আসবে। তুমি না চাইতেও দেখবে তোমার জীবনে তোমার কিন্তু এই দিকে কিন্তু একটা ঝোঁক বা ইনক্লিউশন থাকবে, মিলিয়ে নেবে আমার কথা। হ্যাঁ একদম ঠিক। হবেই, এটা হচ্ছে অঙ্ক। কারণ জ্যোতিষটা হচ্ছে একটা ম্যাথামেটিক্স, হ্যাঁ। অঙ্কের উপর হিসেব করে। আর এমনি কোনো সরকারি চাকরির যোগ আছে? সরকারি, দেখি সরকারি জায়গাটা তোমার দেখে নিয়ে একবার, সরকারি রবি কোথায় রয়েছে? হ্যাঁ, রবি বুধের ঘরে যে বুধ রয়েছে এখানে, শুক্র সপ্তম, শনি দিকে দৃষ্টি। হ্যাঁ, তোমার তো এর আগে সরকারি চাকরির মানে যোগাযোগ হয়নি? সরকারি চাকরিতে যোগ হওয়ার রয়েছে দেখছি গো। হ্যালো, এর আগে হয়নি? হ্যাঁ, আমি চেষ্টা করেছি কিন্তু পাইনি। না, বা সরকারি ক্ষেত্র, সবাই চাকরি করবে সেটা বলছি না, সরকারি রিলেটেড অনেকে টেন্ডার নেয়, সরকারের সঙ্গে কাজকর্ম করে। এই যে আছে না বিভিন্ন কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিতে অনেকে আছে না কন্ট্রাক্টের কাজ, এই সমস্ত কিন্তু তোমার হতো। তোমার কিন্তু এইসব ব্যাপারগুলো কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে তোমার জন্ম ছক। ঠিক আছে? খুব দারুণ বললেন, দারুণ কথা বললেন আপনি, সত্যি গুরুদেব একদম। চেষ্টা করি, ঠিক আছে, ভালো থেকো, মঙ্গল হোক। কারণ অঙ্ক বাইরে আমি কথা বলি না, আমি বলতে শিখিনি। আমি ওই জন্য বলি, দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। অনেকে প্রলোভন দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, কেউ কেউ দেখছি বলছে একে সারিয়ে দেবো, ওকে সারিয়ে দেবো, বিরাট যোগ্য হচ্ছে, ওসবের না আগে জ্যোতিষ বিচার। আমি রক্ত পরীক্ষা না করে কথাগুলো কি করে বলবো? অঙ্কর হিসেবে আমাকে মেনে যেতে হবে। তো আমি তো অঙ্কের বাইরে যেতে পারবো না। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি অঙ্কের বাইরে কি করে যাব? অঙ্ককে নিয়েই তো আমাদের পথ চলা। হ্যালো, কাদের পথ চলা? এই আমরা যারা জ্যোতিষ, মানে পিওর জ্যোতিষ করি, আর যারা ওই যজ্ঞে পুজো পাঠে জ্যোতিষ নেই, শুধু ছকের মধ্যে একটা করে লাল টিপ দিয়ে দিচ্ছে, একটা নক্ষত্র বললে বলতে পারবে না, ডিগ্রিগত রবি যেখানে থাকে পাশাপাশি কোন দুটো গ্রহ থাকে বলতে পার, তাদের কথাই বলছি না, তাদের আমি বলছি কারণ সেখানে এটা শিক্ষার জায়গা। আমি এটাকে নিয়ে রিসার্চ করি, আমি এটাকে নিয়ে গবেষণা করছি দীর্ঘদিন। গবেষণার লব্ধ ফল হলো আমার জ্যোতিষ। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ আমি বলছিলাম একটু আমার নাতির জন্য। কোথা থেকে বলছো? বাঁকুড়া থেকে। বাঁকুড়া। নাতির নাম কি? রূপম দত্ত। রূপমের জন্ম তারিখ বলো। হ্যাঁ হ্যাঁ 21শে আগস্ট 2011। সময় বলো। দুপুর 2:15। দুপুর 2:15। জন্মস্থান বলো। মেদিনীপুর। রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। ওর মেষ রাশি, অবকার চক্র, ধনু লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, রবির মহাদশায় জন্ম হয়েছে। আচ্ছা,
ভদ্রা তিথি। আচ্ছা, করণ হচ্ছে এখানে যেটা পাচ্ছি, ওর করণ ধ্রুব যোগে জন্ম, যোগটা খুব ভালো পেয়েছে, ধ্রুব যোগ আর করণ এখানে পায়া পেয়েছে, রজত পায়া, ঠিক আছে। আচ্ছা, নাতির যেটা আছে পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, আর শরীর, এই দুটো নিয়ে তোমার জিজ্ঞাসার বিষয়। হ্যাঁ ওর মধ্যে যেটা হচ্ছে চঞ্চলতা, অস্থিরতা বাড়ছে। একটু সাড়া দাও, কথাগুলো কি ভুল হ্যাঁ। বলছি? হ্যাঁ ওর চঞ্চল ওর মধ্যে যথেষ্ট মেরিট আছে, বুদ্ধি আছে, কিন্তু প্রপার ওয়েতে কাজে লাগছে না। হ্যাঁ ওর মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে, কিন্তু ট্যালেন্টটা সঠিকভাবে কাজে লাগছে না কোথাও গিয়ে। কিন্তু ওর মধ্যে যেই মানে চঞ্চলতা, অস্থিরতার জন্য, ইংলিশে বলে রেস্টলেস, এটার জন্য অনেক কিছু জিনিস কিন্তু ক্ষয়ক্ষতি হবে, অনেক কিছু জিনিস সমস্যার মধ্যে পড়ে যাবে। এবার সাড়া দাও। হ্যাঁ কি জন্য? কি বললাম? চন্দ্র দুর্বল, কারণ সবচেয়ে তাড়াতাড়ি একটা রাশি পরিবর্তন করে চন্দ্র 27 দিনের মধ্যে, হ্যাঁ ঠিক আছে। তাহলে সুতরাং সোয়া দুদিন করে এক একটা রাশিতে থাকে, সোয়া দুদিন করে চন্দ্র এক একটা রাশিতে থাকে, খুব তাড়াতাড়ি মুভ করে। যে গ্রহটা, প্ল্যানেটটা খুব তাড়াতাড়ি আমাদের মনের উপর এফেক্ট করে, কারণ মনের কাছে সব, মনেই আমার শক্তি, মনেই আমার জোর, মনেই আমার আনন্দ, মনেই আমার সুখ, মনেই আমার সব কিছু। আর সেই মনটাই যদি ভেঙে তছনছ হয়ে যায়, খাঞ্চুর হয়ে যায়, মনে যদি আমার জোর না থাকে, আমি কোনো কিছুতেই সাকসেস পাবো না। হ্যাঁ বলো বলো। হ্যাঁ পড়াশোনা কি? পড়াশোনার জন্য ওকে একটা নীল সরস্বতী যন্ত্রম ঘরে স্থাপন করতে হবে, আর তার সঙ্গে বিদ্যাধরী একটা মহামাতঙ্গী কবচ যদি পারা যায়। মনটা চঞ্চল তো। আমি তো বলে দিলাম সে কথা। আমি কি তোমার থেকে কিছু জেনে বলেছি, না আমি নিজে থেকে বলেছি? না না মনটা এত চঞ্চল। সেটা কি তুমি তো এখন বলছো, আমি দেখুন প্রথমে বলে দিয়েছি। কেন বলেছি, কিসের নিরিখে বলেছি, কিসের ওপর ভিত্তি করে বলেছি, তার জন্যই তো আমার এই জ্যোতিষ। আমি তো এমনি এমনি আলটাপকা মন্তব্য করিনি, কিছু ভেবে বলেছি, কিছুর ওপর নির্ভর করে কথাগুলো বলেছি। কি জন্য এরকম হচ্ছে বলে দিয়ে দিলাম, চন্দ্রকে পাওয়ার দিতে হবে, চন্দ্রের জন্য বিশেষ বিশেষ ক্রিয়াগুলো করতে হবে, তাহলেই ঠিক হবে। এবং আরো অনেক কথা বলার আছে। এবং তুমি যদি মনে করো বাঁকুড়া থেকে আমার সঙ্গে যোগাযোগ করবে এই অমাবস্যা যোগে, বিশেষ যদি মনে করো, আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, যাদের যাদের আমি ক্রিয়াগুলো করি তাদের বাড়ি পর্যন্ত সমস্ত জিনিস কিন্তু পৌঁছে দিই, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম, রবির 3টে নক্ষত্র বলেছি, তারপর আসে রবির দশার পর আসে কিসের দশা? চন্দ্রের মহাদশা, 10 বছর থাকে। চন্দ্রেরও 3টে নক্ষত্র রয়েছে, 4 নম্বর রোহিণী, 13 নম্বর হচ্ছে হস্তা, 22 নম্বর হচ্ছে শ্রবণা নক্ষত্র। 3টে হলো চন্দ্রের নক্ষত্র। এমনি চন্দ্রের 27টা নক্ষত্র রয়েছে, 27টা স্ত্রী বলা হয়, কিন্তু যেহেতু 9টা গ্রহের নিরিখে চন্দ্রের 3টে নক্ষত্র, প্রধান 3টে নক্ষত্র রাখা আছে। আর রোহিণী হচ্ছে সবচেয়ে প্রিয় নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে, তিনি ছিল রোহিণী নক্ষত্র। এই যে যোগ, এই যে তিথি, এর উপর নির্ভর করে। আপনার বড় ছেলেটা ভালো এক জায়গায় চাকরি করছে, তার জন্মছক, ছোট ছেলের জন্মছক কি ছোট মেয়ের জন্মছক এক না। ছেলে দেখছি মানে আস্তে আস্তে উপরে উঠেই যাচ্ছে, তার স্ত্রী সন্তান নিয়ে ভালো হচ্ছে, আর মেয়েটাকে বিয়ে দিয়েছেন, আপনাকে হাজবেন্ড দেখে না, অর্থাৎ জামাই দেখে না, দুচ্ছাই করে আপনাকে টানতে হয়, আপনাকে খরচা পাঠাতে হয়। মেলান কথাগুলো। হ্যাঁ, কি আছে দেখেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বারাসাত থেকে বলছি স্যার। বারাসাত হচ্ছে দুটো বারাসাত, উত্তর দক্ষিণ কোনটা? না তো বারাসাতেই, দমদম বারাসাত। আচ্ছা, মধ্যমগ্রাম হৃদয়পুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উত্তর 24 পরগনা। ঠিক আছে, বলো কার সম্পর্কে জানবে? বলছি
আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলো। ছেলের নাম মৈনাক দেবনাথ। জন্ম তারিখ? 14/9/2003। সময় বলো। আর 13 তারিখ রাত 2:05। 2:05? হ্যাঁ, রাত 2:05। হ্যাঁ, 13 তারিখ রাত 2:05, তাই 14 তারিখ হলো। আচ্ছা, আমার অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ, দেখি বাবু আমরা। জন্মবার হচ্ছে রবিবার। হ্যাঁ ওর হচ্ছে মেষ রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ। ওর তো এখন শনির 7.5 ধরেছে। আমি বহুবার বলছি মেষ রাশির কিন্তু শনির 7.5 চলছে, কর্কট লগ্ন এবং বুধাদিত্য যোগ। আর একটা জিনিস আমি বহুবার বলেছি, ছেলেদের কিন্তু শুক্র গ্রহ বা ভিনাস দুর্বল থাকা মানে তার বিবাহিত জীবন, সন্তান ভাগ্য এবং মানসিক ভাগ্য দুটো, মানে আনন্দ যে জায়গা, সেখানে কিন্তু একটা ছেদ পড়বে, ক্ষেত পড়বে। অঙ্ক এটাই, হিসেব এটাই, যার ফলে তোমার ছেলের ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি তো, তোমার ছেলের ক্ষেত্রে বলি, মানে এখন এখন কি করছে? এখন বিটেক করছে, 3rd ইয়ার। থার্ড ইয়ার, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে। হ্যাঁ, আচ্ছা, কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স, খুব ভালো। কিন্তু এখান থেকে রেজাল্ট পাওয়া, যেহেতু কর্মস্থানে গিয়ে ওর কিন্তু কর্ম নিয়ে উদ্বেগ, কর্ম নিয়ে সমস্যা, এগুলো বাড়বে। কেন বাড়বে? ওর কর্মস্থানের লর্ড হচ্ছে কে? মঙ্গল। মঙ্গল এখানে কিন্তু পীড়িত। ও রাশিচক্রে অষ্টম মাঙ্গলিক। অষ্টম মাঙ্গলিক থাকলে বিয়ের পর সমস্যা আসে, রাস্তাঘাটে দুর্ঘটনার ইন্ডিকেশন দেয়, শরীরে কোনো ছুরি কাঁচির মানে রক্তপাত বা অস্ত্রোপচার চলে, মানে শরীরে ছুরি কাঁচি ব্যবহৃত হয়, চলে, মানে অস্ত্রোপচার, এটাই বলতে চাইছি। সুতরাং অষ্টম মাঙ্গলিকটাকে যত তাড়াতাড়ি সম্ভব অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটা গ্রহের সংস্কার করা অত্যন্ত দরকার আছে। আচ্ছা। ওর কিন্তু অষ্টম মাঙ্গলিক, মঙ্গলের মধ্যে যতগুলো মঙ্গলের দোষ রয়েছে তার মধ্যে অষ্টম মাঙ্গলিক হচ্ছে অত্যন্ত ডেঞ্জার, অত্যন্ত অশুভ। এই জায়গাটাকে আগে কিন্তু রেকটিফাই করা দরকার আছে বলে আমার মনে হয়। ঠিক আছে, আচ্ছা, বলো। ভালো জব পাবে কি? ভালো জব পাবে, কিন্তু জবটা সিকিউর হবে না, জবটা চেঞ্জ করতে হবে, জব নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আজকে ডেট দিয়ে তুমি ডায়েরিতে লিখে রেখে দাও, আমি কথাগুলো বললাম, এবং পরে তুমি অনুভব মিলিয়ে নিও। যেহেতু রাহু রয়েছে, কারণ রাহু যে জায়গায় থাকবে সেই জায়গাটাকে গর্ত করে দেয়, ছেঁদা করে দেয়। রাহুর এটা ধর্ম, রাহুর ছায়া গ্রহ, যেহেতু ধরের থেকে মাথাটা আলাদা, সেটাই তো রাহু। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, বিভ্রান্তির দিকে নিয়ে যায়। ঠিক আছে, সেই জন্য কর্ম নিয়ে সমস্যা এবং পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট কি সেই অনুপাতে আসছে? জিজ্ঞেস করো তো। না, ব্যাক না পাক, আমি যে লেভেলে ধরুন ব্যাক পাওয়ার কথা আমি কিন্তু বলিনি। আজকে কম্পিটিশন প্রচন্ড, বিটেক প্রচুর লোকে করছে, প্রচুর, কিন্তু আমি বলছি সেই মাত্রায় রেজাল্ট করতে হবে তো। এটাই মোটামুটি যাক, ভালো। যাক। আজকে কবে নাগাদ হবে জব? এখন প্লেসমেন্টে ডাক দিয়ে আছে সামনে। হ্যাঁ, হবে, এই সামনে প্লেসমেন্টে ডাক দিয়ে ডাকবে, ডাকুক। হবে। হ্যাঁ, ওই যে বললাম, রাহুটা একটু বিড়ম্বনায় ফেলবে, সমস্যায় ফেলবে চন্দ্র রাহু, তার জন্য বিশেষ গ্রহ প্রতিকার, গ্রহ সংস্কার দরকার, তাহলেই হবে। কারণ আমরা যদি বলি ডাকবে, যাব, হচ্ছে, হবে, কেউ জায়গা ছেড়ে দেবে না। কম্পিটিশন এত, লাফিয়ে লাফিয়ে কম্পিটিশন বাড়ছে, আর সেই কম্পিটিশন থেকে আমাদের যদি কোনোভাবে জয়লাভ করতে হয় তাহলে আমাদের সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। সময় আর নেই, আপনারা আমার অনুষ্ঠান দেখুন। এবং তার সাথে সাথে একটা কথা বলবো, ধারণ ছাড়া সাফল্য, যারা যারা গোপনে কাজ করাতে চাইছেন তারা প্রিয়জনের জন্য ধারণ না করেও তাদেরকে সুফল দেওয়া যায়। আমি প্রথম এনেছিলাম, আজ আমাকে দেখে অনেকে বলছে, তা আমি এনেছি প্রথম, আজ থেকে নয়। এই মিডিয়াতে আমরা 25 বছর ধরে দেখছেন, 25 বছর ধরে দেখছেন, যারা
পুরনো যারা আমার ভক্ত তারা আমার নাম্বার কিন্তু এখনো এক রয়েছে। কতজনকে আসতে যে দেখলাম, চলে যেতে দেখলাম। তা আমি আমার জায়গায় ঠিক থেকে আমি নাম্বার কিন্তু এক রেখে রেখেছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে কি জানি? চট করে ছেলের নাম। ছেলের নাম তুহিন সেন। তুহিনের জন্ম তারিখ 4 অক্টোবর 1998। কি হয়েছে? 4 অক্টোবর 1998। 4 অক্টোবর না? হ্যাঁ। সময় বলো। সময় রাত্রি 4:51, ভোর 4:51। রবিবার জন্ম? হ্যাঁ, রবিবার জন্ম। আচ্ছা, কুম্ভ রাশি, মীন লগ্ন। আচ্ছা, এখন তো শনির 7.5 চলছে, এই শেষ পর্যায়ে 7.5 চলাকালীন ওর কিন্তু হওয়া কাজে বাধা দিচ্ছে, ওকে ডিলে করছে, দেরি করে দিচ্ছে। খুব কাছের মানুষ, প্রিয়জন, কেউ এরকম চলে যাওয়া, হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে এই 6 বছরের মধ্যে? হ্যাঁ, ওর দাদু মারা গেছে। একদম, এই তো দেখছি। আচ্ছা, এখন যেটা প্রশ্ন আছে কর্ম নিয়ে, তাই তো? হ্যাঁ, কর্ম আর ওর বিয়ে ব্যাপার। এখন একটা যেখানে যেখানে কর্ম করছে সেটা ঠিক মনোপুত চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর ওর কিন্তু আরো বেটার অপরচুনিটি আসবে। এই ওর কিন্তু ওর কিন্তু বেটার অপরচুনিটি আসবে, মানে সুযোগ সুবিধা আসবে, কিন্তু বিয়ের জায়গাটাই তো গন্ডগোল। বিয়ের লর্ড বৃহস্পতি রয়েছে এখানে সপ্তমে কেতু যুক্ত হয়ে। কেতু বা রাহু দৃষ্টি থাকলে তার বিয়ের জীবনে কিন্তু সমস্যা বা সংকুল নিয়ে আসে। আমি বারবার বলছি, সবসময় যে অশান্তি হবে, টাসেল হবে, ঝগড়া হবে তা নয়। সন্তান ক্ষেত্র নিয়ে সমস্যা, শারীরিক সমস্যা, মন কষাকষি, ভুল বোঝাবুঝি, এগুলো ঘটবে। বুঝতে পেরেছো? আরো অনেক কথা বলার আছে, আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করো। একটা টিভি অনুষ্ঠানে বিস্তারিত আরো আলোচনা করা যায়, অনেক কথা। আমার সঙ্গে যারা অনলাইনে আসে বা টিভি অনুষ্ঠানে এই চেম্বারে আসে, আমি বিস্তারিত বলতে পারি। সুতরাং মহাশক্তির কাছে একটু প্রণাম জানাবো। ওং তং স্বাহা তং স্বাধা তং হি বসটকর সরাত্মিকা সুধা তমকে ত্রিধা মাত্রা ত্রিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিতা জানু চর্যা বিশেষতয়া তমেব সন্ধ্যা সাবিত্রী তং দেবী জননী পরা তবে বিশ্বং তবিষে ওং হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয় হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূরকুটবিদে মহাশক্তি ধরে নাগে কোমরভাঙ স্থানে নারায়ণ নমস্তে শঙ্খ চক্র গদা সঙ্গ ঘৃত পরে মধ্যে পরিষিদ রবে ওং নারায়ণ নমস্তুতে ওং দয়া রূপে দয়া দৃষ্টে দয়ার্দে দুঃখ মোচিনী সর্বপ্রতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা স্বাধা নমস্তুতে ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী ঐররগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে।